আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। পাখির ছানা গিলে খেল পাইথন। পাইথন উদ্ধার করল গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া এলাকায়। এ বিষয়ে এলাকার বাসিন্দা এবং গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস কি বললেন শোনাব। প্রথম পাখিগুলো খুব শব্দ করতে ক্যাচর শুরু করছে। তো মাঝে মাঝে আমাদের বাড়িতে 2-4টা করে ভাম ঢুকতো ভাম। তা আমি কুয়ার পাড়িয়েছি হাত পা ধুইতে, তখন আমি চিন্তা করছি পাখিগুলো তো চিল্লাচ্ছে কেন, একটু কাছে যাই দেখি তো কি। এদিক ওদিক টাকা দেখে দেখি ওই সাপটা একটা গাছের মধ্যে পেঁচা আছে। তখন আমি আশেপাশে 2-1টা বন্ধু ছিল, আমি তো ফরেস্ট ডিপার্টমেন্টকে কল করলাম, জলপাইগুড়ি ফরেস্ট ডিপার্টমেন্টকে। তখন ওইখানকার লোকজন এসে সাপটাকে ধরে। এটা গ্রিন জলপাইগুড়ি এনজিও থেকে আসছে? হ্যাঁ, গ্রিন জলপাইগুড়ি এনজিও থেকে। হ্যাঁ, তারপর সাপটাকে গাছের ডাল কাটে বাঁশ কেটে নামানো, সাপটাকে গাছের ডাল কেটে ফেলেই বা কয়েকটা বাঁশের আকাল কেটে নিচে ফেলে দিই, তারপর তখন ওনারা ধরে। এখন কি মোটামুটি আতঙ্ক মুক্ত? হ্যাঁ। আপনার নাম এবং ঠিকানাটা? রাসুচন্দ্র, শুকুরপাড়া, বাহাদুর। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা অজগর সাপ গাছের ডালে বসে আছে এবং পাখির বাচ্চা খাচ্ছে। তো আমরা খবর পেয়ে বন দপ্তরকে অবহিত করি এবং বন দপ্তর অবহিত করার পরে গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং আমাদের ক্রিয়া সম্পাদক বিবেক ঝা এখানে আসি এবং পাড়ার লোকের বাড়ির লোকের সাহায্যার্থে বাঁশ এবং গাছের ডাল কেটে সাপটাকে নামানো হয়। প্রায় 7 ফিট ওজনের একটা 7 ফিট লম্বা একটা বার্মিস পাইথন। এটা সাপটা সুস্থ আছে, আমরা বন দপ্তরের হাতে তুলে দিব এবং বন দপ্তর যথাযথ ব্যবস্থা নেবে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক।